সূরা আল বাকারা আয়াত নাম্বার 222। নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 193। হে আল্লাহ, আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও আর আমাদের মৃত্যু দাও নেক লোকের সাথে। নবী বলছেন, 3 শ্রেণী মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 1 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, 2 নম্বর মাদকাসক্ত, 3 দাউস। যে ব্যক্তি নিজের স্ত্রী সন্তানদের বেহায়াপনা ও অশ্লীলতা সুযোগ দেয় তাকে বলা হয় দাউস। সহিহ বুখারী। মুসলিমদেরকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক, এমনকি তার পায়ে কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহ ক্ষমা করে দেন। নবী বলছেন, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। সূরা আল বাকারায় বলছেন, তুমিই আমাদের প্রভু, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। সহিহ মুসলিম। কোনো বান্দা কিছু খেয়ে বা পান করে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তার উপর খুবই খুশি হন। সূরা ইখলাসের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিঃসন্দেহে সূরা ইখলাস কোরআনের 1/3 সমতুল্য। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতমের সমান নেকি লাভ হয়। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সূরা ইখলাস ভালোবাসে সে আল্লাহর ভালোবাসা এবং জান্নাত লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সূরা ইখলাস 10 বার পাঠ করবে পাঠকারীর জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী। তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার পক্ষে সাক্ষী দেবে। এই জিকিরগুলো রাস্তা দিয়ে করতে করতে যাও। এই জিকিরগুলো করিবেন: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আমাদের নবী বলছেন, যে ব্যক্তি ইসলামের ভালো রীতি চালু করবে সে তার নিজের এবং ওই সমস্ত লোকের সওয়াব পাবে যারা তার মৃত্যুর পর তার উপর আমল করবে। নবী বলছেন, তোমার অসুস্থতার আগেই সুস্থতার মূল্যায়ন করো আর তোমার জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। সহিহ বুখারী। তওবা। নবী বলছেন, তোমাদের কোনো লোক হারানো প্রাণী পাওয়ার পর যে সম্মান আনন্দিত হয়, তোমাদের তওবার কারণে আল্লাহ তাআলা এর চেয়েও বেশি খুশি হন। নিজেকে বড় মনে করা অন্যায়, কেননা বড় তো কেবল আল্লাহই সম্পদ। নবী বলছেন, যখন কেউ অন্যের পিতাকে গালি দেয় তখন সে তার
পিতাকে গালি দেয়, এবং যখন সে অন্যের মাকে গালি দেয় তখন সে তার মাকে গালি দেয়। সহিহ বুখারী। আল্লাহ তাআলা বলেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল জুমার আয়াত নাম্বার 53।